হ্যাঁ ভালো আছি বোন, তুমি কেমন আছো? ভালো আছো? হ্যাঁ কতদিন পর দেখলাম তোমাকে। চলো চলো চলো। বাহ, এগুলো কি সব পরিষ্কার করে দিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বাহ এখানে তো পুরো জঙ্গল ছিল। ঘরে আছো দাদা ভাই? হ্যাঁ হ্যাঁ বাবু, তো ঠাকুমা কোথায়? ঘরে আছে, আসো। কই? অনেকদিন পরে আসলো ভাই। হ্যাঁ অনেকদিন পরে। আমার তো খুব শরীর খারাপ হয়েছিল, মানে খুবই শরীর খারাপ হয়েছিল। তো কথা, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। ভালো আছো? আর ঠাকুমা? ঠাকুমা ভালো নেই। কেন, কি হয়েছে? শরীর খুব খারাপ, হাই প্রেসার, কোনোদিন ছিল না। আচ্ছা আচ্ছা, এখন হাই প্রেসার ধরা পড়েছে একদম তুঙ্গে। আচ্ছা ওষুধ দেখাবো তোমার কাছে। আচ্ছা, সে ওষুধ নিয়ে এসছি, খাচ্ছি। হুম, ওই ওষুধের জন্যই চলছি, একটু রান্না করছি। আচ্ছা আর সবই ও টুকটাক ডাক্তার খায়। দেখিয়েছিলেন? হ্যাঁ ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার আবার এই সামনের মাসে প্রথম দিকে আবার আসবে। আচ্ছা, এখন দেখি কি বলে। মানে আমি 1.5-2 মাস পরে হয়তো আসলাম আবার। হ্যাঁ 1.5-2 মাস পরে আসলাম। তো কথা, পড়াশোনা ঠিকঠাক ভাবে চলছে তো? হ্যাঁ, হ্যাঁ। স্কুলে যাচ্ছ? বাহ। আর মানে ঠাকুমার শরীরটা খারাপ, আমি তো প্রচন্ড, আমার নিজেরই শরীর খারাপ প্রচন্ড হয়েছিল। ঠিক আছে, জানি তো। আমি একদিন ফোন করেছিলাম, তা আমি ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে বলছি, গোবিন্দ তুমি আমার ভাইটাকে ঠিক করে দাও, নাহলে তো আমি মরে যাব, আমি তো বাঁচবো না। তুমি ভাইকে আমার কাছে এনে দাও। আমি খুবই অসুস্থ ছিলাম। খুব তো অসুস্থ হয়ে পড়ছে, তুমি ঠিক করার মালিক তো তুমি। যতই ডাক্তার হোক, ঈশ্বর বিনে কিচ্ছু নাই। অবশ্যই অবশ্যই, ঈশ্বর থাকবে তো সব থাকবে। তাহলে আপনার কি মানে প্রেশার হাই হয়ে গেছে? প্রেশার হাই হয়ে গেছে, কোনো দিন ছিল না আমার, ঠিক মতো ছিল। আচ্ছা আচ্ছা, কেন হচ্ছে জানি না। ডাক্তার বলছে যে অনেক টেনশন করেন আপনি। আপনি কি এখন যাচ্ছেন রান্নার কাজ যেটা করতেন ওটা করছেন না তো? ওটা ছেড়ে দিয়েছেন তো? তুমি এসছো তারপরের দিনই তো আমার ছাড়া, ওরাই এসেছিল সবাই। আচ্ছা আচ্ছা, মানে যেখানে রান্না করতেন? হ্যাঁ এসেছিল 5 জনই, 6 জনের মধ্যে 5 জনই এসেছিল। আচ্ছা, ওরা চলে গেছে 3 জন। আচ্ছা আচ্ছা, ওদের পড়া শেষ। মানে ওই কাজ আর করছেন না? না, এখন বাড়িতেই আছেন? আমি বাড়িটা করতে পারছি না, পাগল, বাড়িটা আমি করতে পারছি না। আচ্ছা, যে কি যে অসুস্থ শরীর। যাই হোক, আপনারা ভালো থাকুন আর মানে চিকিৎসা করান ঠিকঠাক ভাবে। আর কথা পড়াশোনা ঠিকঠাক ভাবে চলছে তো? হ্যাঁ, বাহ, সবই তো ঠিকঠাক চলছে ভাই। আমি যে এর ভবিষ্যতে কি হবে, আমার শরীরের অবস্থা যখন এরকম হয় না, কে যে ওরে দেখবে সেই চিন্তায় আমার মনে হয় এটা প্রেশারটা বেড়ে গেছে মনে হয়। আমার সুগার তো আছেই, কত বছর, 2002 থেকে আমার সুগার, 22 বছর না 24 বছর জানি না, কিন্তু চলছিলাম, ভালো চলছিলাম। 4 বার দিনে রান্না করতাম, মেসে 2 বার, বাড়িতে 2 বার। কিন্তু আমি এখন রান্না একবার করতে গেলে আমার হিমশিম খেয়ে যাচ্ছি, দাঁড়াতে পারছি না, শরীর কাঁপছে, মনে হয় কি পড়ে যাব। এর কি হবে এটা দেখে, এটা ভাবলেই না আমার না শরীরটা আরো কেঁপে যায়, মনে কি থরথর করে কাঁপছে, কি হবে ওর। এমন কেউ থাকতো যে সাহারা, যে আমার পরবর্তীতে ও দেখবে, দেখভাল করবে, সে তো কেউ নাই। মানে ওর তো নিজের বলতে আর কেউই নেই। তাহলে আপনাকে তো সুস্থ থাকতে হবে। সুস্থ তো থাকতে হবে, ওষুধ তো খাচ্ছি আমি, টাইমটা মাগা গোড়া, আমি টাইম ওষুধটা খাই, খাবারটাও আমি টাইম খাই। আমি তো বেলাইনে চলি না, হাবিজাবি খাই না, মিষ্টি খাই না, যেটা বারণ সেটা খাই না। আপনাকে সুস্থ না থাকলে মানে কথাকে কে দেখবে, তাই না কথা? হ্যাঁ, ও তো মানে নিজের বলতে তো কেউই নেই না, নিজের বলতে কেউ নেই। আর যে 2-1 জন আছে তারা হয়েছে বেঈমান, তারা হয়েছে অন্যরকম। তোমারে তো বলছি, মানে আপনার কি একই ছেলে ছিল? একই ছেলে ছিল, 2 মেয়ে ছিল, কোটিপতি ছিল, কিন্তু বড় ছোট জামাই তো মারা গেছে। ছোট জামাই মানে দেবতুল্য ছিল, তারাও দেখে না? তাদের সংসার আর কেউ নাই তো। একটা ভাই আছে অজা, মানে যারা অন্য মেয়েরা রয়েছে তারাও খোঁজ খবর? অন্য বড় মেয়ে তো মারা গেছে কিডনি খারাপ হয়ে। আচ্ছা আচ্ছা, 2টো কিডনি খারাপ হয়ে গেছিল, বুঝলা, মারা গেছে। আচ্ছা, কথার এখন বর্তমান বয়স কত? এখন এই যে 15তে পা দিল। 15তে পা দিয়ে দিয়েছে? এই তো। যে কথার কিছুদিন আগে জন্মদিন ছিল, কথা কবে জন্য ছিল? 13ই জুন। আমার আসার কথা ছিল। 13ই জুন আমি খুব শরীর খারাপ আমার। হ্যাঁ
আমি তোমার বিবাহ শরীর খারাপ, বিবাহ কলকাতা- অসুস্থ। কলকাতা আচ্ছা কথা, হ্যাঁ, তাহলে মানে পড়াশোনার যে সমস্ত সামগ্রী সব আছে তো এখন? হ্যাঁ, খালি একটা বই নেই আমার। কি বই নেই তোমার? ওটা ইংলিশ গ্রামার বই নেই। ইংলিশ গ্রামার বইটাই নেই? না। তাছাড়া পেন, খাতা, ওইগুলো আছে। অন্যান্য বই সমস্ত কিছু রয়েছে? কালো কিনে পেন দিয়েছেন তো আপনি ওই বই টইগুলো হ্যাঁ, সমস্ত কিছু? কিনে দিয়েছি। আর তোমার এই কালো পেন নিয়ে আমার সাথে খুব ঝগড়া হয়েছিল। ঝগড়া কি ও রাগ করেছে, তোমার কাছে আর কোনো দিন আমি কালো পেন চাইবো না। কেন, তারপর কি হয়েছে কালকে কালো পেন? কালকে দেখি আমার 5টা টাকা দেবা, দিতে কি পারবা, এরকমই বলে। আচ্ছা 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 আচ্ছা। একটা কথা বলবো, তা আমি বলি কি কি বল, অত ভনিতা করতে হবে না, বল। হুম। তারপরে বলে কি 5টা টাকা কি দেবা, আমার কালো পেন নাই, অন্য পেনগুলি তো অনেক আছে। ওই যে আমার একটাই চিন্তা ভাই, ওকে কে দেখবে। আমার এটা ভাবলে না আমার ভেতরটা না শুকিয়ে যায়, যে আমার অবর্তমানে ওকে কে দেখবে। না না, অবশ্যই আমরা প্রত্যেকেই ওকে ছোট বোন হিসেবে আমরা ভালোবাসি, তাই না কথা? হ্যাঁ, আরো অনেকেই তো এখন খোঁজ খবর নিচ্ছে, তাই না? হ্যাঁ, আর কথা, এখন মনে দুঃখ হয় না তো? হ্যাঁ, দুঃখ হয় না, আর কষ্ট হয় না। পাপার একটা গান শিখেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ওর ওর মানে ওর বাবার বাৎসরিক বলছিলেন, হ্যাঁ, কবে হলো? 17 তারিখ। 17 তারিখে, 10 তারিখে মারা গেছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইটা তিথি অনুযায়ী 17 তারিখে পড়েছে। মানে এই মাসে হ্যাঁ, 17 17 তারিখে, জুলাইয়ের 17 তারিখ। মানে 1 বছর হয়েছে ওর বাবা মারা গেছে। হ্যাঁ, তো 1 বছর আগে মানে বাবা ছেড়ে চলে গেছে। হুম, বাবার কথা মনে পড়ে? হ্যাঁ, অনেক মনে পড়ে। মাঝে মাঝে মনে হয় কি বাবা আমার দিকে মুখ করে বসে রয়েছে, বলছে সোনা আয় ঘরে, আয়, ও ঘরে বসে রয়েছিস কেন। তারপর বলে সোনা ওই ঘরে, মানে মনে মনে মাঝে মাঝে ওই ঘরে বসে থাকলে মনে হয় কি ওই ঘরে আমার দিকে মুখ করে শুয়ে রয়েছে। আমি গিয়ে দেখি পাপ্পা কি সত্যি মুখ করে শুয়ে রয়েছে, তারপর গিয়ে দেখি কি না, শুয়েনি, চলে গেছে। একদিন 10 তারিখে যেদিন বাবার মৃত্যুদিন, সেদিন আমি ভাবছি যে বাবা তুমি আমার কাছে দুপুরবেলা ছিলে, কিন্তু আর সন্ধ্যে 8টা, 8:30, 9টার সময় আর নেই আমার কাছে। তাই চলে গেলে আমার কাছে, তুমি চলে গেলে আমিও একা হয়ে গেলাম, আর আম্মাও তো একদম শূন্যই হয়ে গেল। কি করব? মা 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 2017 সালে, হুম, মা 2017 সালে চলে গেছে, আর বাবা 2023 সালে। হুম, বাবার কথাটা বেশি কষ্ট হয়, বুঝেছো? বাবাকে বাবা ভীষণ ভালো। অনেক ভালোবাসতো বাবাকে, আর বাবা অনেক ভালোবাসতো। বাবা আজকে কখনো বাবা আমাকে ছাড়া হয়ে নাম গেল। ধরে ডাকতো না। হ্যাঁ, বাবা কখনো আমাকে নাম ধরে ডাকতো না, সোনা অথবা বাবা এভাবে বলে বলতো। যে বাবা আমাকে একদিন বলেও ছিল, মানে মরার 2 দিন যে কয়দিন ওকে বলেও ছিল কি বলেছিল? যে বাবা আমি আর বেশি দিন মনে আর বাঁচবো না, 1 সপ্তাহ বাঁচবো। দেখ আমার শরীরের অবস্থা এত খারাপ হয়ে গেছে, কি যে হবে তোর আর তোর আমার, আমি চলে গেলে। মানে এরকম তখন কি অসুস্থ ছিল হ্যাঁ, নাকি? তখন অনেক অসুস্থ ছিল, বিছানা থেকে সেরকম দিয়ে উঠতেও পারতো না, পুরো একদম রোগা হয়ে গেছিল, মোটা মানুষ রোগা হয়ে গেছিল, মানে চলতেই পারতো না ঠিকভাবে, ধরে ধরে নিয়ে যেতে হতো, ধরে ধরে নিয়ে আসতে হতো। এত সুন্দর ছেলে, তেমন কি আর করে। যাই হোক কথা, মানে বাবা মা তো সবার চিরকাল থাকে না, তাই না? হ্যাঁ, তাই না? হ্যাঁ, এখন তোমাকে বড় হতে হবে, পড়াশোনা করতে হবে, ঠাম্মিকে দেখতে হবে, ঠাম্মিও তো শরীর খারাপ, হ্যাঁ, তাই না? আর আমরা তো আছি, হুম, আছি না? হ্যাঁ, আমি কালকে বলেছি আসবো, আজকে চলে এসেছি, হ্যাঁ, গাড়ি নিয়ে চলে এসেছি, বৃষ্টি পড়ছিল তবুও এসেছি, হ্যাঁ, তাই না? হ্যাঁ, আরো কত মানুষ ভিডিও দেখে তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাই না? আচ্ছা, আপনি বলুন যে প্রথম দিন যেদিন আপনি আমাকে ফোন করেছিলেন সেই দিনকে আর আজকের অবস্থার মধ্যে তো পরিবর্তন হ্যাঁ, আছে। অনেকটা, হ্যাঁ, অনেকটা। আপনাকে আপনার ওষুধের ঠিকঠাক ভাবে ওষুধ হ্যাঁ, কিনতে পারছেন তো? আমি কিনতে পারছি। তাও বলো ও যেন ভালো থাকে, কি করে ভালো থাকবে বলো তো? আমি যদি চলে যাই ওরা কে দেখবে, এটাই আমার চিন্তা। ওকে সবাই দেখবে, আপনার চিন্তা করতে হবে না। তবে হ্যাঁ, বর্তমান সমাজ তো ভালো নয়, হ্যাঁ, সবার মেন্টালিটি তো ঠিক নয় না। আর ও বড় হচ্ছে, কত 15 বছর বয়স হয়ে গেল, এই তো চলছে। দেখতে দেখতে আরো আরো বড় হবে ও। এই তো কয়েকদিন হলো। যাই হোক, তুমি একা একা কিন্তু বাইরে বেরোবে না, একা একা বেরো না তো? হ্যাঁ, এরা পড়তে যেতে হয়, পড়তে যায়। পড়তে যেতে হয় 3 জায়গায়। দিদিদের সাথে যাই, হ্যাঁ, স্কুলে
এখানে একটা দিদি আছে, দিদির সাথে যাওয়া আসা করি। আচ্ছা আচ্ছা আর যাই একা একা, কারণ জমজমাট থাকে তো অসুবিধা হয় না, কিন্তু আসার সময় ভয় লাগে। তখন যদি কোনো দিদি দেখি, একটা দিদি তো আছে আমার, ওই দিদি দেখি, দিদিকে বলি দিদি ভাই যাবে আমার সাথে? হ্যাঁ। ওই দিদি নিজেও বলে যে যাবি? আমরা হ্যাঁ যাবো, তারপর চলে আসি। যাই হোক, একা একা বাইরে বেরোবে না, আর মানে উঠানেও বেরোয় না, এরকম মেয়েও। তুমি ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? স্কুলে যাও, সবাই নিশ্চয়ই ভালোবাসে তোমাকে, স্কুলের ম্যাডামরা স্যাররা তোমায় ভালোবাসে অনেক, তাই না? খুব ভালোবাসে, খুব অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। এই তো কালকে আমি ম্যাডামকে বললো কি, কাকিমা আপনি কি ফোন করেছিলেন? আমি বলি কি যে না, চাপ লেগে তোমার কাছে চলে গেছে, কিন্তু তোমার সাথে একটু কথা আছে। আমি বলে কি কি কথা বলেন? আমি বলি কি আজকে তো কথা স্কুলে চলে গেছে, তা অতীন্দ্র ফোন করে তোমার কথাই বলছি, সত্যি কথাই বলছি, আমার ভালো লাগে সত্যি কথা বলতে। আচ্ছা আচ্ছা, আমাকে ওনারা চেনেন? হ্যাঁ শুনেছেন। আচ্ছা দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর বলছে যে আচ্ছা ঠিক আছে, কালকে না আসলে তো প্রেজেন্ট ভালো আছে, অনেক ভালো, স্কুলের মধ্যে ভালো, তবে একদিন না আসলে তো কি হলো, অতীন্দ্র আসবেন না, আসুক। আচ্ছা, যাই হোক, কথা মানে পড়াশোনাটা ভালো করে করো, বড় হও, আর তোমার পাশে আমরা সবাই আছি, তাই না কথা? হ্যাঁ, আর তোমার যা প্রয়োজন হবে, তোমার কি প্রয়োজন বললে? বই। কি বই লাগবে? ইংলিশ গ্রামার বই। আর কিছু লাগবে তোমার? আর ওই কালো পেন লাগবে। কালো পেন? ফেস ওয়াশ লাগবে। কি লাগবে? ফেস ওয়াশ। মুখে দিতে চায় না সাবান। আচ্ছা, ফেস ওয়াশ। বাবা, ফেস ওয়াশ লাগবে নাকি? মানে ও তো মনে সাজুগুজু করে নাকি? না, এমনি সাজুগুজু করে না। আচ্ছা, কিন্তু সাবান দেবে না মুখে, মেরে ফেললেও সাবান দেবে না। আচ্ছা, মানে ফেস ওয়াশ নেই নাকি? আমি আগে ছোট ছোট কিনে দিতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি লাগবে বোন? আর হেয়ার ব্যান্ড লাগবে। হেয়ার ব্যান্ড লাগবে, আর কিছু লাগবে? এই কটা জিনিস হলেই হয়ে যাবে। বাহ, মানে আর কিছু চাই না, বেশি চাহিদা নাই, মানে এই কটা জিনিস হলেই ওর হবে, হয়ে যাবে। হেয়ার ব্যান্ড আর ফেস ওয়াশ আর হচ্ছে কালো পেন, আর হচ্ছে লাগবে একটা ইংলিশ গ্রামার বই। বাহ, এগুলো দিলেই খুশি। হ্যাঁ, মানে খুশি কি, অনেক খুশি, অনেক জিনিস পেলে অনেক খুশি হয়। আজকে বাবা থাকলে বাবার কাছে বলতে এগুলো। হ্যাঁ, বাবাকে বললে তো সন্ধ্যেবেলায় এনে দিতে হবে, চল বাজারে চল, গিয়ে নিয়ে আসি চল। আমি যখন বাবা ছিল তখন বাবা বলতো, ও মা সন্ধ্যা হয়েছে, বাজার তো সেরকম নেই, চলো বাজার করে আসি, এক গাদা বাজার নিয়ে আসতো। এখন বাজার করারও কেউ নেই। না, আর ও এখন মাছ খাচ্ছে তো? হ্যাঁ, মাছ খাচ্ছে। হ্যাঁ, ঠাকুমা মাছ এনে দেয় তো এখন? ও তো সেই কতদিন মাছ টাছ নাকি খেত না, এই 10 মাস 11 মাস মাছ খায়নি। তাহলে এখন ঠাকুমা মাছ এনে দেয় তো? পছন্দের খাবার মাছ মাংস এনে দেয় তো? আর কি লাগবে তোমার বলো? এগুলোই লাগবে। তাহলে কি কি লাগবে? ফেস ওয়াশ, হেয়ার বেল্ট, কালো পেন, আর হচ্ছে ইংলিশ গ্রামার বই। বাহ, এই কটা জিনিস দিলেই খুশি। কথা এতেই খুশি নাকি? বাহ, তোমার যে প্রয়োজন যে জিনিসগুলো আমি এখনই তোমার জন্য নিয়ে আসছি, ঠিক আছে? আমি নিয়ে আসছি, আমি নিয়ে এসে ওকে দিচ্ছি। আচ্ছা, দিদি, অষ্টম শ্রেণীর ডাফ অ্যান্ড দাঁতের গ্রামার বই হবে? হ্যাঁ, হবে। একটু দিন না একটা। কত দাম আছে? দাঁড়ান একটু দেখে বলছি। আচ্ছা, 240 টাকা। হ্যাঁ, 240 টাকা। একটু প্যাক করে দিন। হ্যাঁ, ঠিক আছে। দিদি হেয়ার বেল্ট আছে? একটা হেয়ার বেল্ট দিন না, আর একটা ফেস ওয়াশ দেবেন। এর থেকে ভালো নেই?
হ্যাঁ আছে আছে একটু দেখান না। বাচ্চাদের না বড়দের? ওই 15 বছরের একটা মেয়ে। ঠিক আছে দিয়ে দিন, একটা একটা দুটোই দিয়ে দিন, আর একটা ফেস ওয়াশ দিয়ে দিন। একটা দিয়ে দিন না, লোটাসের দিয়ে দিন একটা। কত হলো? একটা নেল পালিশ দিয়ে দিন। 50-এর মধ্যে দেবো? দিয়ে দিন, যে কোনো কালার দিয়ে দিন। একটা ভালো ইউনিক কালার দেখে দিয়ে দিন। নেই তো? হুম। দিন না একটা। বেশ হুম চয়েসটা সুন্দর। ঠিক আছে, কত হলো? কথা চলে এসছে সব। 1 মিনিট, ছাতি বৃষ্টি আসবে মনে হচ্ছে। চলো, আমার কি কি চেয়েছিলে? ওই হেয়ার ব্যান্ড, তারপর পেন, বই, তারপর ফেস ওয়াশ এগুলো। ঠাকুমা কোথায়? এই তো। দেখো এর মধ্যে কি কি আছে, দেখো দেখো, বের করো বের করো বের করো। দেখো এই বইটা তো, হ্যাঁ হ্যাঁ এই বইটা ছিল না? না, ম্যাডাম বলছিল আনতে নাকি? হ্যাঁ বাহ, এই বইটা তো হ্যাঁ। ঠিক আছে। এবারে ডাপান দত্তর অষ্টম শ্রেণীর তো, এটা তো বলো তাকায় বলো। হ্যাঁ এটা। ঠিক আছে। বাহ, খুশি তো? আর এই বইটা ছিল না নাকি? না, আচ্ছা আচ্ছা। আর ওটার মধ্যে কি কি আছে দেখো, ওটার মধ্যে এই যে ঠাকুমার হাতে যেটা আছে, তোমাকে কি কি বলেছিলে? হেয়ার বেল্ট, হেয়ার বেল্ট দেখো, হেয়ার বেল্ট ঠিক আছে। একটু পরে দেখো দেখি। আমাকে যা যা বলেছো তাই তাই এনেছি, কিন্তু তার বেশি কিছু আনিনি আমি। হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। দেখি কেমন লাগছে, ঠাকুমা কেমন লাগছে? বেশি রং চং পছন্দ করে না, ঠিকই আনছো তুমি। একদম ঠিক কালার এনেছি নাকি? হ্যাঁ, বাহ। বেশি চকচকে জিনিস পছন্দ করে। আর কি আছে দেখো? হ্যাঁ এইটা মনে হয় আমি এক্সট্রা এনেছি, নেল ভালো পালিশ। বলে সে নেল পালিশ। হ্যাঁ স্কুলে গেলে পড়তে পারে না, ছুটি যখন থাকে হ্যাঁ, তখন পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি আছে, কি আছে এটা? এটা হচ্ছে প্রিয় জিনিস। লোটাসের ফেস ওয়াশ। খুশি তো? হ্যাঁ, কি ফেস ওয়াশ মেখে স্কুলে যাবে নাকি? কথা চান করার সময়, হ্যাঁ? চান করার সময় দেখি কথা, চান করার সময় মাখি। চান করার সময় তোমার কাছে ফেস ওয়াশ ছিল না? না, না, ছিল না। আচ্ছা আচ্ছা। আর পেন বলেছিলে, পেনও এনেছি। ঠিক আছে, কালো পেন, নীল কালো দুটোই আছে। ঠিক আছে, খুশি তো? ঠাকুমা হ্যাঁ ওর যেগুলো প্রয়োজন ছিল নিয়ে এসছি। হ্যাঁ। আচ্ছা কথা, তাহলে এবার আমাকে যেতে হবে। ঠিক আছে, আর আমিও এবার বাড়ি যাই। আর আমি এখানে কিছু টাকা দিয়ে যাচ্ছি, টাকাটা নিন। এখানে কিছু টাকা আছে, ঠিক আছে। এটা ওর ওর জন্য দিলাম আমি। হ্যাঁ, ও যেটা খেতে চাইবে ওকে এই টাকাটা দিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ কথা, আমি ওখানে কিছু টাকা দিয়ে গেলাম। হ্যাঁ, তোমার যেটা ভালো লাগবে তুমি ঠাম্মিকে বলবে, নিয়ে আসবে। ঠিক আছে, ঠিক আছে বোন, ঠিক আছে, ভালো থেকো। আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম আসবো, আবার এসছি। এসছি তো? ঠিক আছে, ভালো থেকো বোন। হ্যাঁ ঠিক আছে, আসছি। ঠাকুমা ভালো থেকো, ঠিক আছে? আচ্ছা ভালো থেকো। ঠিক আছে, টাটা 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 টাটা।